নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে ইসলামের প্রচার ও রক্ষার জন্য বাংলাদেশের সিলেটে পদার্পণ করেছিলেন অলিকুলির শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার আগে এই সিলেট রাজ্য শাসন করত একজন কঠোর হিন্দু অত্যাচারী নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ কতটা নিষ্ঠুর ছিল একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলি। গৌর রাজ্যের অধিকারী বুরহান উদ্দিন নামে একজন মুসলিম নিজ ছেলের জন্ম উপলক্ষে গরু আকিকা করেন। এ খবর জানার পর রাজা গৌরগোবিন্দ রেগে যায়, কারণ হিন্দু ধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বুরহান উদ্দিনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং বুরহান উদ্দিনের ডান হাত কেটে দেয়। আর আল্লাহর কি রহমত, এই ঘটনার ভিত্তিতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করার পর অত্যাচারী রাজা গৌরগোবিন্দের পতন ঘটে। প্রায় ৪৩ বছর রাজত্ব করার পর গৌরগোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে জানতে পারল শাহজালাল নামে একজন মুসলিম ওলি ৩৬০ জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আগমন করছেন। এই সংবাদ পেয়ে গৌরগোবিন্দ নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়, যাতে করে শাহজালাল ও তাঁর সফর সঙ্গীরা নদী পার হয়ে এপারে না আসতে পারেন। এদিকে নদীর ওপারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার অন্যান্য সফর সঙ্গীরা নদীর পাড়ে এসে উপস্থিত। এর আগে তিনি ইসলাম প্রচার ও রক্ষার জন্য এই এলাকায় আগমনের জন্য তিনি পথে পথে ৩৬০ জন সফর সঙ্গী লাভ করেন। সিলেট পর্যন্ত পৌঁছার পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ব্রহ্মপুত্র নদী এবং সিলেটের সুরমা নদী পার হতে হয়েছিল। নদী পারে আসার পর যখন নদীর মধ্যে কোনো নৌ চলাচলের যান ছিল না, তখন তার সফর সঙ্গীরা চিন্তিত হয়ে গেলেন। তিনি বিসমিল্লাহ বলে তার হাতের জায়নামাজ নদীতে বিছিয়ে দিলেন। তারপর সকল সফর সঙ্গীকে আদেশ করলেন তাঁর সাথে নদী পার হওয়ার জন্য। রাজা গৌরগোবিন্দ এই অলৌকিক ক্ষমতার কথা শুনেও বিভিন্ন সময় চেষ্টা করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্নভাবে আটকানোর, শেষ পর্যন্ত তার পতন হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনী এবং কিভাবে তিনি সিলেট এসেছিলেন, রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেছিলেন। অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়ামেনে সুপ্রসিদ্ধ শেখ বংশে মোহাম্মদ কুরাইশির ঘরে ১৩২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহাক্ষমতাশালী বীর পুরুষ ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা শুধু একজন বীর পুরুষই ছিলেন না, বরং একজন ইমানদার এবং ইসলামের সেবকও ছিলেন। জন্মের পর মাত্র ৩ মাস বয়সে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃহারা হন। মা মারা যাওয়ার পর শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লালন পালন এবং যাবতীয় দায়িত্ব বাবা মাহমুদ কুরাইশি একাই পালন করেন। তাঁর বাবা মাহমুদ কুরাইশি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে চমৎকারভাবেই তার দাম্পত্য জীবন পার করছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা তাঁর মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। অনেক কষ্ট করে চেষ্টা করে শিশু হজরত শাহজালালকে নিয়ে দিন পার করতে লাগলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য এবং রক্ষার জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়ের বার্তা নিয়ে এসেছেন। প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি এসবের প্রতি আসক্ত হননি। ইসলামকে রক্ষা করাই ছিল তাঁর মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হল। এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই যুদ্ধের কথা ভাবতে যে তার মনে হলো এই যুদ্ধই মনে হয় তার জীবনের শেষ যুদ্ধ, হয়তো আর ফিরে আসবেন না। তাহলে তার ছোট্ট শাহজালাল মাতৃহারা হওয়ার পাশাপাশি পিতৃহারাও হয়ে যাবে। সে কিভাবে দিন কাটাবে? তিনি এই চিন্তায় বিব্রত এবং পেরেশান হয়ে গেলেন। যাই হোক,
মহান আল্লাহ তাআলার উপরে ছিল তার অগাধ বিশ্বাস। এরপর তিনি আল্লাহর উপর ভরসা করে শিশু হজরত শাহজালালকে রেখে দেশের সীমান্তবর্তী এলাকায় ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য বেরিয়ে পড়লেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা মারা যাওয়ার পর শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে তার মামা কবির আহমদ আসেন এবং তিনি তার ভাগনা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দায়িত্বভার গ্রহণ করেন। হজরত শাহজালাল তার মামার সাথে মামাবাড়িতে চলে যান এবং সেখানে যেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সব সময় মহান আল্লাহর ইবাদতে সময় পার করতেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকাল থেকেই তার বাবার মতো আল্লাহর নৈকট্য লাভের জন্য সাধনা করতেন। তিনি বাল্যকাল থেকেই সব কিছুতে যেমন উৎসাহী ছিলেন তেমনই ছিলেন দৃঢ় ও শক্তিশালী। তিনি অল্প সময়েই বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। মামা সৈয়দ আহমদ কবির শুধু পার্থিব শিক্ষাই তার ভাগনাকে শিক্ষিত করলেন না, বরং অন্যান্য শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেই শিক্ষাও তিনি তার ভাগনাকে দিয়েছেন। সৈয়দ আহমদ কবির প্রথমে তার ভাগনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন। একসময় তিনি তার আদরের ভাগনা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও যান। একদিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছো, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানবজাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধার্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। এখন আর বসে থাকার সুযোগ নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশ্মি দিয়ে আচারে নিমগ্ন পাপী তাপীদের কুলসিত আত্মা থেকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগরিত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করেছেন। ধর্ম প্রচারের জন্য প্রস্তুত হও। দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এসব শোনার পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিদ্রা ভেঙে গেল। তিনি তখন তার স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যে বিষয়টি নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন সে বিষয়টি না হয় সমাধান হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি। তার মনোবল ছিল প্রবল। তিনি মনে মনে আনন্দিত হলেন, ভাবতে লাগলেন, তবে কি মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন? আল্লাহর এই ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে। কিন্তু শত ভাবনার পরও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। পরের দিন সকালবেলা তার মামা শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরকে স্বপ্নের কথাটি ব্যক্ত করলেন। তখন তার বয়স ছিল ৩২। তার গুরু মামা আহমদ কবির ভাগনার এমন স্বপ্নের কথা শুনে খুবই আনন্দিত হলেন। বললেন, এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম। যাও, তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। এরপর এক মুঠো মাটি দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে, সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্থানা গাড়বে। তার মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। তিনি মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সফর সঙ্গী তার সঙ্গে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ,
হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী চাসনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানি আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান থেকে জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপরে পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাত থেকে জোনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাশেম, মধ্যপ্রদেশ থেকে হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন তার শিষ্যের সংখ্যা 240 বলে ধারণা পাওয়া যায়। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য তার গুরুর কাছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সালাম পাঠান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট্ট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। তুর্কি বিজয়ের মধ্য দিয়ে সিহট্রের মুসলমান জনবসতি আগেই গড়ে উঠেছিল। টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় সিহট্রের গৌড় রাজ্যে গৌড় গোবিন্দ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই নিষ্ঠুর, অত্যাচারী। ওই গৌরগোবিন্দ যখন বুরহানুদ্দিনের ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং তার ডান হাত কেটে দেয়, তখন বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামস উদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নি সিকান্দর গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে সিহটের গৌররাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে, তখনই রাজা গৌরগোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গৌরগোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ পেয়ে দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছলে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজ দরবারি আলেম ওলামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌরগোবিন্দ জাদুশক্তির মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেছে। জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে, যার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা সিহট্র জয় সম্ভব হবে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসাবে এও বলে দিয়েছিলেন যে আগামী 2-1 রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘর বাড়ির ভীষণ ক্ষতি লক্ষিত হবে, কোথাও কোনো প্রদীপ থাকবে না, একটি মাত্র তাঁবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসির উদ্দিন। সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহসালার সনদের সাথে সিকান্দর গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছিলেন। এই সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। এই দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লি হতে বুরহান উদ্দিনকে সহ 240 জন সঙ্গী সহ অনুচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন।
পথে পথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মোজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত 1000 অশ্বারোহী ও 3000 পদাতিক সৈন্যসহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দর গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দর গাজীর সাথে সাক্ষাৎ ঘটল। সিকান্দর গাজী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সসম্মানে গ্রহণ করলেন। হজরত শাহজালাল তার সঙ্গী, অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন। সিকান্দর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্যগ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য সংখ্যা বেড়ে 360 জনে পৌঁছায়। এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে যখন জানতে পারল শাহজালালের সফর সঙ্গী সহ আসছেন, তখন সে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহর কি রহমত, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন। আর এই জায়নামাজে করেই তিনি এবং তার সফর সঙ্গীরা নদীর এপারে চলে আসলেন এবং ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। এখানে একটু বলে রাখছি, খ্রিস্টীয় 10ম শতকে সিহট্রভূমি লাউর, জয়ন্তিয়া ও গৌড় নামে 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসাবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলাসহ হবিগঞ্জ জেলার কিয়দংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। এখানে আরও বলে রাখছি, সেই নিষ্ঠুর রাজার নাম ছিল গোবিন্দ। যেহেতু সে গৌড় রাজ্যের রাজা, তাই তার নামের সাথে রাজ্য যোগ করে গৌর গোবিন্দ রাখা হলো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড় রাজ্যের সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চাইল, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। রাজা গৌরগোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে উপায়ন্তর না পেয়ে বরাক নদীতে নদী চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদীও পার হলেন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লেখিত তথ্য সংবলিত প্রাচীন গ্রন্থ তুয়ারিখে জালালিতে উল্লেখ আছে। এখানে একটি মজার কবিতা বলছি। চৌকি নামে ছিল সেই পরগনা দিনারপুর, সিলেটের হর্দ ছিল সাবেক মসুর। সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন, খবর পাইলা রাজা গোবিন্দ তখন। এপারে হজরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মসুর, যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পৌঁছিলা তিনি নদীর কিনার, নৌকা বিনা সে নদীও হইলেন পার। সুবহানাল্লাহ। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখল সকল প্রয়াসই ব্যর্থ হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহ ধনুক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে প্রেরণ করে, যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের জ্যা ছিন্ন করতে পারে, তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সারা জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক জ্যা করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জ্যা করলেন। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসাবে ধর্তব্যে এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাত। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়েই গৌড়ের রাজধানী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হল। গোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে। তা সত্ত্বেও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদী পার হন। বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেয়। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩ দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ির প্রথম দখলে নিলেন। এখানে সিলেট নামকরণে একটা কথা প্রচলিত আছে যে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন রাজার তৈরি করা ব্যারিকেডের শিলাপাথরকে সিলহট যা বলে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শিলাপাথরগুলো সরে গিয়েছিল বলে জানা যায়। এখান থেকেই সিলেটের নামকরণ হয়েছে বলে ধরা হয়। সিলেট বিজয়ের পর তিনি সেকান্দর শাহকে রাজ্য বুঝিয়ে দিয়ে তার মুর্শিদের কথা মতো তিনি তার ধর্মপ্রচারের স্থানের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। পূর্বেই তিনি তার মুর্শিদ প্রদত্ত মাটি একজনের জিম্মায় প্রদান করেছিলেন, যিনি চাশনিপীর নামেও খ্যাত, এবং তার প্রতি আদেশ ছিল পথে এই মাটির সঙ্গে মিলিয়ে দেখার জন্য। এই চাশনিপীর এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সিলেটের মাটির সঙ্গে তার মুর্শিদের প্রদত্ত মাটির মিলের কথা জানালে তিনি চিন্তামুক্ত হলেন আর সিলেটেই আস্তানা গড়ার আদেশ দিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিক্ষাজীবন। শৈশবকালেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতামাতা ইন্তেকাল করার কারণে লালন পালন ও শিক্ষাদীক্ষার ভার গ্রহণ করেন ওনার বুজুর্গ মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি দরবেশ এবং মক্কার বিশিষ্ট আলেম ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিক্ষা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় না, তবে পর্যটক ইবনে বতুতার বর্ণনায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে তার মুরিদ কর্তৃক মাওলানা সম্বোধন থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি বিদ্যাশিক্ষায় শিক্ষিত একজন আলেম ছিলেন। মূলত ইলমে তাসাউফের উচ্চ মাকাম হাসিলকারীগণ ইলিম লাদুনি প্রাপ্ত হন, অর্থাৎ আল্লাহ পাক ওনার প্রদত্ত ইলিম হাসিল করেন। ইতিহাসে আমরা এরকম আরও নজির দেখতে পাই, যেমন ইমাম আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি কোনো দুনিয়াবী শিক্ষকগণের কাছে ইলিম বা তালিম গ্রহণ না করেও তিনি ইলিমে শরীয়ত ও ইলমে তাসাউফ ওনার গভীর ইলম রাখতেন। এছাড়াও হযরত শায়েখ আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎখ্যাত তরিকতের ইমাম ও বুজুর্গ দরবেশ সাধকগণের শিষ্যত্ব ও সান্নিধ্যও হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফরিদউদ্দিন শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিস বিশারদ, হযরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফরিদউদ্দিন শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিস বিশারদ, হযরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, হযরত বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ আলাইহি এর মতো যুগের দিকপাল মহান মনীষীগণের সাথে গভীর বন্ধুত্ব থাকাও প্রমাণ করে যে হযরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক অতীন্দ্রিয় জ্ঞান তো বটেই, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান রাজ্যের বিভিন্ন শাখায়ও ব্যুৎপত্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার কর্মময় জীবনে বহু দেশ সফর করেন। তিনি ইয়েমেন, মিশর, তুরস্ক, তৎকালীন জাজিরাতুল আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ব্যাপক অঞ্চল সফর করেন। সে সময়ে শিক্ষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ কেন্দ্রগুলোর প্রায় সব জায়গা, যেমন মক্কা, মদিনা, বাগদাদ, নিশাপুর, গারজু, সামারকান্দ, বুখারা, মুলতান, বদায়ুন, দিল্লি, আজমির ইত্যাদি অঞ্চলগুলো সফর করেন। পাক ভারত উপমহাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একাধিকবার ভ্রমণ করেন। ঐতিহাসিক মিনহাজের ও তরকাতে নাসিরির বর্ণনানুসারে
হজরত শায়খ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুলতানের সুলতান নাসিরউদ্দিন কুবাচা এবং দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামলে বঙ্গ অঞ্চল সফর করেন। তখন তিনি হজরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ধর্মপরায়ণ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। যখন সুলতান জানতে পারলেন যে শায়খ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আগমন করছেন, তখন সুলতান সভাসদগণ এবং দিল্লির আপামর জনগণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সংবর্ধনার জন্য নগরের বাহিরে এগিয়ে গেলেন। শায়খ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে পৌঁছলে তার সম্মানে সুলতান ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে ওনাকে স্বাগত জানালেন এবং সসম্মানে তাকে রাজধানীতে নিয়ে আসেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এরূপ অভূতপূর্ব সংবর্ধনা পাওয়ায় দিল্লির শাইখুল ইসলাম নজমুদ্দিন সুগরা ঈর্ষান্বিত হয়ে পড়েন। সুলতান ইলতুৎমিশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও সঙ্গীদের থাকার জন্য শাহী ব্যবস্থা করতে চাইলে নজমুদ্দিন সুগরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনাকে পরীক্ষার নাম করে বাইতুল জিন নামে পরিত্যক্ত প্রাসাদে থাকার প্রস্তাব করে। বাইতুল জিন জিনদের দখলাধীন আবাসস্থল হওয়াতে সেখানে কোনো লোকজন থাকতে পারত না এবং দিনের বেলায়ও সেখানে কেউ যেতে সাহস করত না। প্রভাবশালী সুগরার প্রস্তাবে সুলতান যখন ইতস্তত করছিলেন, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজেই বাইতুল জিনের চাবি চেয়ে নেন। তিনি তার মুরিদ দরবেশ আবু তোরাবের, যার মাজার সিলেট শহরে অবস্থিত, হাতে চাবি দিয়ে বললেন, তালা খুলে ঘরে প্রবেশ করে উচ্চস্বরে জিনদের বলবে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন, তোমরা অনেক দিন পর্যন্ত এখানে আছো, এখন তিনি অবস্থান করবেন, তোমরা অন্য কোথাও চলে যাও। এ কথা বলে আমার এ হামায়েল শরীফ, ক্ষুদ্র কোরআন শরীফ, সে ঘরে ঝুলিয়ে দিও। কথা মতো কাজ হলো। জিনরা প্রাসাদ ছেড়ে চলে গেল এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে অবস্থান করলেন। ফওয়ায়েদেসু সালেকিন গ্রন্থ অনুসারে হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এ সময়ের আরেকটি ঘটনায় নজমুদ্দিন সুগরার ঈর্ষাকাতরতা ও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বুজুর্গি সম্পর্কে জানা যায়। তিনি বলেন, শাইখুল ইসলাম নজমুদ্দিন সুগরা শাহজালাল তাবরিজি সম্পর্কে অপবাদ রটনা করলেন। সুলতানের নিকট অভিযোগ পেশ করা হলো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার বিচার চাইলেন এবং একজন বিচারক নিয়োগের প্রস্তাব করলেন। নজমুদ্দিন সুগরা উনি প্রস্তাবে সম্মত হয়ে বললেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাকে বিচারক ঠিক করবেন তার প্রতি আমারও আস্থা থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি শায়খ বাহাউদ্দিন জাকারিয়া ওনাকে বিচারক মানলাম। বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি তখন দিল্লিতে ছিলেন না। নজমুদ্দিন সুগরা অন্য কাউকে বিচারক ঠিক করার জন্য বললেন, এই জন্য যে শায়খ জাকারিয়া মুলতানি কবে দিল্লিতে আসেন ঠিক নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আগামীকালই তিনি এখানে এসে উপস্থিত হবেন। এই কথায় সবাই অবাক হয়ে গেলেন। পরের দিন দরবার শুরু হবার পর সবাই বিচারকের অপেক্ষায়। হঠাৎ শোনা গেল বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি আসছেন। রাজদরবারে উপস্থিত হবার পর তিনি প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জুতা মুবারক সামনে পেয়ে হাতে নিলেন, চুমু খেলেন ও চোখে লাগালেন। এতে সকলের নিকট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার বুজুর্গি প্রকাশ পেল। অপরাধীরা যার যার অপরাধের জন্য ক্ষমা চাইলেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রত্যেককে ক্ষমা করে দিলেন। অন্য আরেক বর্ণনায় জানা যায়, এই ঘটনার পর সুলতান ইলতুৎমিশ নজমুদ্দিন সুগরাকে শাইখুল ইসলাম পদ হতে অব্যাহতি দেন। এই ঘটনার পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তৎকালীন ইসলামিক অন্যতম ভূমি বদায়ুন চলে যান। এই সময় তিনি দিল্লিতে অল্প কিছুকাল অবস্থান করেন। বদায়ুন মতান্তরে সুলতান অবস্থানকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লোকজনকে জিজ্ঞেস করলেন, এখানে কোনো অলি দরবেশ আছেন কি? লোকজন বলল, এখানে কাজী বাচ্চা দিওয়ানা নামক একজন দরবেশ আছেন। তিনি তার সাথে সাক্ষাৎ করলেন এবং একটি আনার বেদানা দিলেন। এই বাচ্চা দিওয়ানা হলেন হজরত শায়খ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি। এটা ছিল ওনার উপাধি, যদিও তিনি বয়সে বাচ্চা ছিলেন না। আখবারুল আকিয়াব কিতাবের বর্ণনায় আরও জানা যায়, সেদিন শায়খ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি রোজা রেখেছিলেন
এই কারণে উপস্থিত লোকজনের মধ্যে আনারটি ভাগ করে দেন, শুধু নিজের জন্য একটি দানা রেখে দেন। ইফতারের সময় ওই দানাটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অভূতপূর্ব এক আধ্যাত্মিক জজবা দেখা গেল। তিনি ভাবলেন, আহ, সবটা আনারই যদি খেতে পারতাম তাহলে কতই না সৌভাগ্য হতো। পরবর্তীকালে স্বীয় মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ঘটনার আদ্যপন্ত বর্ণনা করলে তিনি বললেন, আফসোস কি আছে, প্রকৃতপক্ষে ফলটির একটি দানাই যথার্থ ছিল যা তুমি খেয়েছ। শায়খ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার বর্ণনায় বদায়ুনের আরেকটি ঘটনা জানা যায়। শায়খ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা একটি ঘরে বসেছিলাম। এক দই বিক্রেতা সেই পথ দিয়ে অতিক্রম করছিল। প্রকৃতপক্ষে সে ছিল একজন চোর। হজরত শায়খ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি দৃষ্টি পড়তেই ওর ভিতরটা একেবারে পরিবর্তিত হয়ে গেল। সে ইসলাম গ্রহণ করলে তার নাম রাখা হয় আলী। এই শায়খ আলী রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার শিক্ষার আঁচলে বাধা পড়ে আত্মজ্ঞানের জগতে এমন জনপ্রিয়তা অর্জন করেন যে বদায়ুনের লোকদের শ্রদ্ধার কেন্দ্রে পরিণত হয়ে যান। বদায়ুনের খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার শিক্ষা সমাপ্তির পর দস্তারবন্দির পাগড়ি পরানোর সময় ওনার ওস্তাদ হজরত আলাউদ্দিন উসুলি ও শায়খ আলী বা মাউলি আলী রহমতুল্লাহ আলাইহি ওনারা মাথায় পাগড়ি বেঁধে দেন। সমসাময়িক ইজরারুল আউলিয়া ও আখতার দেহবলির তাজরিকি আউলিয়ার হিন্দু অনুসারে জানা যায়, শায়খ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কিছুদিন বদায়ুনে অবস্থানের পর আল্লাহর হুকুমে বঙ্গাভিমুখে রওয়ানা হন। শায়খ আলী রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে আসতে চাইলে তিনি শায়খ আলী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আল্লাহর হুকুমে তোমাকে এই শহরের কুতুব নিযুক্ত করলাম। এই কথা শুনে শায়খ আলী থাকতে রাজি হন। মাওলানা উসুলিও প্রারম্ভিককালে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটি বাড়ির সদর দরজায় এসে পৌঁছান। সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির কাছে অবস্থান করছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হয়, আর ওনার অন্তর্নিহিত শক্তি ও যোগ্যতা অনুভব করে গৃহমধ্যে আহ্বান করে তিনি তাকে ওনার কর্তাটি প্রদান করেন ও নিরুদ্দেশ জীবনের সুউদ্দেশ জানিয়ে দেন। মাওলানা উসুলি বিদ্যার্জনের প্রতি প্রবৃত্ত হন এবং কিছুদিনের মধ্যে কঠোর পরিশ্রমের পর তিনি বিদ্যার রূপে পরিগণিত হন। বদায়ুন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার প্রথম রাজধানী লখনৌ বা লক্ষণাবতী আগমন করেন। তখন বাংলার গভর্নর ছিলেন ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ। বাংলায় যাত্রাপথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো এক পুকুর পাড়ে বিশ্রাম করছিলেন। হঠাৎ উঠে পুকুরে ওযু করলেন এবং সঙ্গের লোকদের বললেন, আসো নজিমউদ্দিন সোগরার নামাজে জানাজা পড়ি, কারণ তিনি এখনই দিল্লিতে ইন্তেকাল করেছেন। পরবর্তীতে এই ঘটনা সত্যতা প্রমাণিত হয়। লক্ষণাবতীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেন। তিনি হিন্দুদের প্রধান মন্দিরের কাছে একটি গাছের নিচে আস্তানা স্থাপন করেন। লোকজন ধীরে ধীরে তাঁর নিকট আসতে থাকে এবং তার ব্যবহার দেখে মুগ্ধ হয়। অনেক লোক মুসলমান হয়। লক্ষণাবতী পান্ডুয়া অঞ্চলে দেও দৈত্যের উপদ্রবে মানুষ অশান্তিতে দিন যাপন করত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রভাবে দেও দৈত্যগুলো ওই স্থান ত্যাগ করে। এতে মুগ্ধ হয়ে বহু হিন্দু মুসলমান হয়। মন্দিরের কাছে ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করা হয়। এভাবে বাংলার মুসলমানদের একটি নবযুগের সূচনা হয়। লখনৌ থেকে তিনি বাগদাদে প্রত্যাগমন করেন, কারণ প্রতি বছর হজের সময় তিনি স্বীয় মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর ওনার খেদমতে উপস্থিত থাকতেন। পীর মুর্শিদ ও মামা সৈয়দ আহমেদ কবিরের নির্দেশের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসার আগে জন্মভূমি ইয়েমেন গমন করেন। সেখানে পূর্বপুরুষ ও পিতামাতার মাজার জিয়ারত করেন এবং উলুহিয়াতের তত্ত্ব প্রচার করেন। তার ব্যক্তিত্ব ও গুণে আকৃষ্ট হয়ে দলে দলে লোক তাঁর দিকে ধাবিত হয়। এতে ইয়েমেন রাজ ঈর্ষান্বিত হয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বিষ মিশ্রিত শরবত দ্বারা কারামত পরীক্ষা করতে চাইলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিষ মিশ্রিত শরবত বিসমিল্লাহ বলে পান করলে সে বিষের প্রতিক্রিয়ায় উল্টো ইয়েমেন রাজি মৃত্যুবরণ করে। ইয়েমেনের পরবর্তী রাজা শাহজাদা আলী পিতার মৃত্যু এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারামত দেখে ওনার ভক্তি পরিণত হন এবং শাসকের তখতে বা সিংহাসনে না বসে
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথী হতে চাইলেন, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকে রাজ্য পরিচালনার ভার দিয়ে ইয়েমেন হতে যাত্রা করেন। ইয়েমেন হতে তিনি বাগদাদে আসেন। বাগদাদে হজরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির নিকট হতে পুনরায় বিদায় গ্রহণ করেন। সেখানে বিশ্বের প্রধান প্রধান জনপদে কিছুদিন অবস্থান করে সমরকন্দ, আফগানিস্তান হয়ে মুলতানে উপস্থিত হন। মুলতান হতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে এসে উপস্থিত হন। ইয়েমেনের শাহজাদা আলী সিংহাসন ছেড়ে ওই সময় ওনার সাথে মিলিত হন। দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে অবস্থানকালে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ জানালেন যে আরব দেশ থেকে এক দরবেশ এসেছেন, তিনি নারী মুখ দর্শন করেন না, চাদর দিয়ে মুখ ঢেকে পথ চলেন এবং সবসময় এক কমবয়সী সুদর্শন বালককে সঙ্গে রাখেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উৎসুক হয়ে এক মুরিদকে পাঠালেন দরবেশকে নিয়ে আসার জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অবস্থা বুঝতে পেরে প্রেরিত মুরিদের হাতে একটি কৌটার মধ্যে তুলা দিয়ে তার উপরে একটি জ্বলন্ত অঙ্গার বা কয়লা দিয়ে কৌটার মুখ বন্ধ করে ফেরত পাঠান। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কৌটার মুখ খুলে দেখলেন যে তুলার উপর একটি জ্বলন্ত অঙ্গার, কিন্তু এতে তুলার একটি অংশও জ্বলছে না। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে আগত দরবেশের কারামতি ও ফজিলত বুঝতে পারলেন এবং নিজেই হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধা ও প্রীতির নিদর্শন স্বরূপ একজোড়া কবুতর উপহার দেন, যা আজও জালালি কবুতর নামে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাঝারে পরিচিত ও প্রসিদ্ধ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইবাদত ও রিয়াজত সাধনার এক বিস্ময়কর প্রতীক। তিনি সায়েমুদ্দহর ও কায়েমুল্লাইল ছিলেন, অর্থাৎ নিষিদ্ধ দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন এবং রাতে ইবাদতের হক আদায় করতেন। বর্ণিত আছে যে তিনি কোন রাত্র কিয়ামের জন্য, কোন রাত্র রুকু, কোন রাত সিজদার জন্য নির্দিষ্ট করে নিতেন। 40 বছর হতে বরাবর রোজা রাখতেছিলেন। 10 দিন অন্তর তিনি ইফতার করতেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শরীর মোবারক ছিল পাতলা, আকৃতিতে ছিলেন লম্বা, গণ্ডদ্বয় ছিল ক্ষীণ, যা ইবনে বতুতার বর্ণনায় এসেছে। হিন্দু মুসলমান সকলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দর্শনের জন্য আসত এবং ওনাকে হাদিয়া বা নজরানা প্রদান করত। তা ফকির ও কাঙ্গাল সকলেই খেত, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেবল একটি গরুর দুধ পান করতেন। শায়খ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় অনাহারে থাকা সত্ত্বেও কারো নিকট হতে কিছু গ্রহণ করতেন না। একবার 3 দিন পর্যন্ত ওনার নিকট কিছুই ছিল না। তিনিও ওনার সাথীগণ তরমুজ দ্বারা ইফতার করতেন। তথাকার বদায়ুনের শাসনকর্তা এই সংবাদ পেলেন এবং একথা জানতে পারলেন যে তিনি কারো দান দক্ষিণা গ্রহণ করেন না। তাই একজন লোক দ্বারা কিছু আশরাফি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খাদিমের নিকট এ বলে পাঠালেন, যেভাবে ইচ্ছা খরচ করো, কিন্তু তিনি যেন জানতে না পারেন কোথা থেকে এই খরচ হচ্ছে। খাদিম তা গোপন রাখা পছন্দ করলেন না। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সব কথা খুলে বললেন। তিনি জিজ্ঞেস করলেন সেই লোক কিভাবে আসিয়াছিল এবং কোথায় কোথায় পা পড়িয়াছিল। খাদিম সব দেখালেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই ব্যক্তি যেখানে যেখানে পা ফেলিয়া আসিয়াছে তথাকার মাটি খুঁড়িয়া এবং আশরাফিগুলি বাহিরে ফেলিয়া দাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর মুরিদ ও খিদমতে ছিলেন 7 বছর। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর বাগদাদ হতে পদব্রজে হজ্জগমন করতেন। বার্ধক্যের জন্য তিনি ঠান্ডা খাবার হজম করতে পারতেন না। গরম খাবার পরিবেশনের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাথায় একটি জ্বলন্ত চুলা বহন করতেন। বাগদাদ থেকে মক্কা পর্যন্ত গরম খাদ্য সরবরাহের ব্যবস্থা করতেন। এ প্রসঙ্গে ইজরারুল আউলিয়া গ্রন্থে শায়খ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শেখ জালালউদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার শায়খ বাহাউদ্দিন সোহরাওয়ার্দীর এতটাই সেবা করতেন যে অন্য কোনো মুরিদ এতটা করতেন না। একদা তিনি জ্বলন্ত চুলা মাথায় করে যাচ্ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছেন? তিনি উত্তর করলেন, হজ্জে। ওনার খিদমতের পদ্ধতি দেখে আমি বিস্মিত হয়ে গেলাম।
আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কতদিন যাবৎ তিনি এভাবে পীরের খেদমত করছেন? তারা বললেন, 25 বছর যাবৎ আমরা এমনই দেখছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি ওনার তত্ত্বাবধানে ছিলেন। তখন মামার মনোভাব অনুসারে একটি বাঘের যথাযথ উপযুক্ত বিচার সম্পন্ন করার পর মামা সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহ আলাইহি বললেন, জালাল সুমা বকামাল রসিদি, অর্থাৎ জালাল, তুমি আত্ম উন্নতির চরম শিখরে পৌঁছে আছো। বর্ণিত আছে যে একবার শায়ক শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী মক্কা শরীফ হতে আসার পথে ভক্তগণ তাকে অনেক নজর নিয়াজ প্রদান করলেন। এক গরিব বৃদ্ধাও হজরতকে 1 দিরহাম প্রদান করলেন। তিনি তার সাথী দরবেশগণকে প্রাপ্ত দ্রব্য সামগ্রী থেকে নিতে আদেশ দিলেন এবং সকলেই নিজের ইচ্ছামতো সামগ্রী উঠিয়ে নিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিছুই নিলেন না। শায়ক শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি কিছু নিতে বললে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গরিব বৃদ্ধার দেয়া দিরহামটি উঠিয়ে নিলেন। তা দেখে শায়ক শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বললেন, জালালউদ্দিন, বাহ্যত যদিও তুমি একটি দিরহাম গ্রহণ করলে, যাহা সকলের চোখেই নগণ্য, কিন্তু প্রকৃতপক্ষে তুমি এমন জিনিস গ্রহণ করলে যা ওই সকল মূল্যবান দ্রব্যাদির আত্মাস্বরূপ। তুমি অন্যান্যদের জন্য কিছু রাখলে না। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রেমময় দিনের যে প্রদীপ শিখা আল্লাহর হুকুমে এই বঙ্গ অঞ্চলে জ্বালিয়েছেন, তার আলোয় কত যে অসংখ্য অন্ধকার হৃদয় আলোকিত হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। বস্তুত তিনি নিজেই আলোক শিখা। ওনার আলোয় আলোকিত পুরো বঙ্গ অঞ্চল। এদেশের জনগণের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে, লোকসাহিত্যে, ধ্রুপদী সাহিত্যে, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সব ক্ষেত্রেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রভাব পাওয়া যায়। চিস্তিয়া তরিকার বুজুর্গগণের মালফুজাত, বিভিন্ন ঐতিহাসিকের উক্তি, বাংলার শাসকদের বিভিন্ন স্থাপনা ও শিলালিপি ওনার নামে স্থানের নামকরণ ও মুদ্রা প্রচলনই তা প্রমাণ করে। বাংলার ইতিহাসে এমন কোনো শাসকের দরবার নেই যে হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির দরবারের অনুগ্রহে অনুগৃহীত হতে চায়নি। এ প্রসঙ্গে ইংরেজ কালেক্টর লেন্ডসের আত্মজীবনী থেকে সামান্য উল্লেখ করা হলো। সিলেট পৌঁছার পর আমলারা আমাকে জানালেন যে সিলেটের শাসনকর্তার প্রথম কর্তব্য হজরত শাহজালালের দরবারে যেয়ে ওনার প্রতি সম্মান প্রদর্শন করা। ভারতবর্ষের দূরদূরান্ত হতে ধর্মপ্রাণ ব্যক্তিরা এই দরবার জিয়ারত করে আসেন। আমি প্রচলিত প্রথা মোতাবেক জুতা বাহিরে রেখে দরবারে যেয়ে 5টি মোহর নজরানা দিলাম। এরূপ অভিষিক্ত হয়ে আমি প্রজাদের আনুগত্য গ্রহণ করলাম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখা যায়, যারা সিলেট 1 সংসদীয় আসনে দরগার মহল্লায় বিজয়ী হয় তারাই সরকার গঠন করে এবং বর্তমান পর্যন্ত এটা বাস্তব বলে প্রমাণিত হয়েছে। এদেশের রাজনৈতিক শাসক যারাই হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণের হৃদয়ের মণিকোঠায় শ্রদ্ধা ও ভক্তির সাথে সমাসীন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এতদঞ্চলের মুকুটহীন সম্রাট। আর এ কারণেই সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ও পুণ্যভূমি হিসাবে আখ্যায়িত করা হয়। 746 হিজরি সনের 29 জিলকদ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 150 বছরের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটে। ইবনে বতুতা বর্ণনা করেন, বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওফাতের একদিন পূর্বে ওনার মুরিদগণকে ডেকে এ উপদেশ দিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহর হুকুমে কাল আমি তোমাদের নিকট হতে বিদায় নেব। পরের দিন জোহরের নামাজের শেষে সিজদার অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। আল্লাহ পাক ওনার বন্ধুকে ওনার কাছে টেনে নিলেন। হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি ওনার হুজরার পাশে অলৌকিকভাবে একটি কবর খোদিত অবস্থায় পাওয়া যায়। উক্ত কবরে কাফন ও খুশবু আতর মজুদ ছিল। ওনার মুরিদগণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করলেন। আল্লাহ তাঁর পুত পবিত্র আত্মার শান্তি বিধান করুন।
উল্লেখ্য, হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ওনার হুজরার পাশে মুর্শিদ প্রদত্ত মক্কার মাটি ওনার নির্দেশে সেখানে প্রথিত করা হয়েছিল। সেখানেই কবরটি খোদিত অবস্থায় পাওয়া যায়। প্রতি বছর হিজরি সনের 18, 19, 20 জিলকদ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। লোকজন সুলতানুল বাংলা, প্রাচ্যের সূর্য হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি ওনার ওরস শরীফে হাজির হয়ে অপার্থিব প্রশান্তি লাভ করে।